নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে পুর করার ঝামেলা ছাড়াই ভাপা পিঠে। আমি এখানে সবারই প্রথমে নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেলটাকে কুড়ে বাড়িতে করে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়টাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি, তাহলে ডেলা ডেলা ভাব থাকবে না। আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার খুব ভালো করে আমি মেখে নেব। গুড়টা আমার গ্রেট করা হয়ে গেছে। চাল গুঁড়োটা মাখার জন্যে আমি ডেকচি চাপিয়ে দিয়েছি। ডেকচিতে জল দিয়ে দিচ্ছি, এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি চাল গুঁড়োর জন্যে 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। জলটাকে এবার ফুটতে দেবো। এইখানে ওই বাটিরই আমি 1 বাটি নিয়ে নিচ্ছি, আর 1 বাটি নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো। 2 বাটি চাল গুঁড়োর জন্য 2 বাটি জল। চাল গুঁড়োর জন্য 2 বাটি জল নিলে একদম পারফেক্ট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি একটা গর্ত মতো করে দিলাম, এখানের মধ্যেখানে জলটা ঢেলে দেবো। আপনারা চাইলে কড়াইয়ে করে জলটা ফুটিয়ে ওই কড়াইতেই গুঁড়োগুলো দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি ওরকম করব না। আমি যেহেতু বেশি চাল গুঁড়ো আজ মাখতে হবে, কাল মকর সংক্রান্তি, তাই অনেকটাই পিঠে হবে, তাই আমি গামলাতে করে এইভাবে ডেকচিতে করে জল গরম করে করে ঢেলে আমি মেখে নেবো। এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর এটা ফুটন্ত জলেই মাখতে হবে চাল গুঁড়োটা। এবারে চাল গুঁড়োর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ডাবু দিয়ে আমি মেখে নেবো। এভাবে মেখে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হওয়া তক। আমি ঢাকাটা খুলে নিলাম। এবার হাতে নাড়ার মতো একটু ঠান্ডা হয়ে গেছে, তবে একটু গরম অবস্থায় মাখতে হবে। একটু আমার গরম আছে। এবারে খুব ভালো করে মেখে নেব। আমি সুন্দরভাবে মেখে নিলাম। এরকম সুন্দরভাবেই মাখতে হবে, তাহলে পিঠের ধারগুলো ফাটবে না। এরকম সুন্দরভাবে মেখে নিলে নারকেলের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এতে টেস্টটাও সুন্দর আসবে। এইভাবে মিশিয়ে দিচ্ছি। এই হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে হাতে লাগবে না। এবারে একটু একটু করে ডো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি, তবে একটা বাটির মতো করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে মাখাটা। মোবাইলে এত সুন্দর আসছে না, কিন্তু খুব সুন্দর মাখাটা হয়েছে, একদম একটুও ফাটছে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। এইভাবে মুড়ে দিচ্ছি। এটাকে ছোটোবেলায় আমরা বলতাম সিম পিঠে। এরকমভাবে একটা পিঠে করা হয়ে গেল। এবারে আরেকটা ডিজাইনের আমি পিঠে করব। আবার একটু ডো নিয়ে নিলাম, এবার বাটির মতন করে পুরটা নিয়ে নিলাম। এবারে এইটা এইভাবে এই আর একটা ডিজাইনের হয়ে গেল পিঠে আমার। এবার আর একটা ডিজাইনের আমি পিঠে করে দেখাবো, ছাঁচ ছাড়া হাতে। ধরনের হয়ে গেল, 3 ধরনের আমার হয়ে গেল। আবার ওইভাবে গোল করে পুরটাকে ঢুকিয়ে দিলাম। এবারে এইটা এইভাবে করছি।
এবারে এইভাবে আমি সবগুলো করে নেব। তবে আরও অনেক ডিজাইন আমি করতে পারি। এই আমি ডেকচিতে করে জল চাপিয়ে দিচ্ছি ভাপা পিঠেগুলো বানানোর জন্যে। আর জলটাও ফুটে গেছে, ভাপ উঠছে। আর এখানে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এই ফুটো থাল দিয়ে আমি পিঠেগুলো নিয়ে নিয়েছি। থালটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে চাপিয়ে দেবো যাতে না ভাপটা কোনো দিকে বেরিয়ে যায়। এবারে এইভাবে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ঢাকাটা দিতে হবে, ভাপটা যাতে না বেরোয়। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেল আমার ভাপানো। সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে আমি অল্প দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে যে চিট ভাবটা থাকে একটা গায়ে একটা লেগে যায়, এটা ছেড়ে যাবে এরকমভাবে যদি ঠান্ডা জল দেওয়া হয়। এবারে নামিয়ে নিচ্ছি। এটা যেহেতু আতপ চালের গুঁড়ি, তাই আমার বেশিক্ষণ ভাপাতে লাগে না। আতপ চালের গুঁড়ো হলে ভাপাতে বেশি সময় লাগে না। এটা সিদ্ধ চালের গুঁড়ো হলে একটু ভাপাতে সময় লাগে। আমি ঢেলে দিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো আবার করে নেব। পুর বানানো ঝামেলা ছাড়া আজকের এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন। কত সুন্দর পুরে ভর্তি পুরো।